শ্রীমতী রাধারানী শ্রী বিগ্রহ বা মূর্তি বা শরীরটা কিভাবে শ্রীকৃষ্ণের থেকে প্রকট হল, এই তত্ত্বকথা আজ রায় রামানন্দ মহাপ্রভুকে শোনাচ্ছেন। আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে 166 নম্বর পয়ার থেকে আলোচনা করেছেন তার বিষয়ে নিয়ে আলোচনা। চৈতন্য চরিতামৃত এমন একটি গ্রন্থ, সমস্ত শাস্ত্র ভাণ্ডারকে মন্থন করে তৈরি করেছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। বড় প্রামাণিক গ্রন্থ। সেখানে লিখেছেন, রাধার প্রতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি উদ্ভত্তন, তাতে সুগন্ধি দেহ উজ্জ্বল বরণ। রাধারানীর দেহটা এত উজ্জ্বল কেন? একেবারে কাঁচা হলুদের মতো, হেমবর্ণ, সোনার মতন ঝকঝকে করছে। এটা কিস থেকে আসছে? বলছেন শ্রীকৃষ্ণের স্নেহ সুগন্ধি থেকে। শ্রীকৃষ্ণের স্নেহ সুগন্ধি উদ্বর্ধন, তাতে সুগন্ধি দেহ উজ্জ্বল বর্ণ। এই জন্য রাধার অঙ্গ হইতে সর্বদা সুগন্ধ বেরোয়। রাধার অঙ্গ এত উজ্জ্বল, এটা হলো শ্রীকৃষ্ণের স্নেহ রূপী থেকে এসেছে। এখানে সুগন্ধযুক্ত আভাটা বলতে কি বোঝাতে চাচ্ছেন? যদ্বারা অঙ্গের ময়লা দূর হয়। অঙ্গে কোনো ময়লাই নেই, শরীরের মধ্যে দূর হয়। আর শ্রীকৃষ্ণের স্নেহ আভাটা বলতে মাখনের মতন নরম। মাখন দেখতে সাদা, মাখন খুব নরম থাকে, মাখন খুব সুস্বাদু হয়, ঠিক তেমনি মাখনের হেতু দেহ। তাই সুগন্ধপূর্ণ এবং উজ্জ্বল বর্ণ রাধারানীর আসার কারণটি হলো এই শ্রীকৃষ্ণের স্নেহ আর সুগন্ধ, এই দুটা থেকে। কৃষ্ণ অবিলাসপূর্ণ কামী মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী কৃষ্ণের স্নেহ আবারটাকে অঙ্গে মেখেছিলেন বলে রাধারানীর অঙ্গটা এতটা উজ্জ্বল হয়েছিল। কৃষ্ণের করুণামৃত ধারাতে রাধারানী প্রথমে স্নান করেছেন। এই কারণে রাধারানী পৌগণ্ড বয়স অতিক্রম করিয়া প্রথম কিশোর নব যৌবন সম্পূর্ণ হয়েছিলেন। রাধারানীকে দেখতে সবসময় 14 বৎসর বয়সে বালিকার মতন দেখা, বুঝেছেন? এর থেকে উপরে আর নেই। উনি 125 বৎসর লীলা করেছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে কিশোর বয়স 15-16 বৎসরের বালকের মতন দেখতে, কিন্তু বয়স 125 বৎসর ছিল। তাও দেখতে 15-16 বৎসরের বালক। না একটা বুক উঠেছে, না একটা দাড়ি উঠেছে, কিছুই নেই। শত বৎসর তো রাধারানী আসছিলেন অভিশাপ হেতু লীলা করার জন্য, 100 বৎসর। আর এদিকে গেল আর 12 বৎসর, 112 বৎসর। তাহলে আমরা দুটা পেলাম। দ্বিতীয়বার হলো কি, তারুণ্যামৃত ধারায় রাধারানী স্নান করেছিলেন বলে রাধারানী সর্বদা তরুণী, কখনো বৃদ্ধা হন নাই, কখনো চুল পাকে নাই, কখনো দাঁত পড়ে নাই, কখনো চামড়া খুসখুস হয় নাই। কৃষ্ণের সব কিছু তরুণী। আচ্ছা, তৃতীয়ত হলো শ্রীকৃষ্ণের লাবণ্যামৃত ধারাতে স্নান করেছিলেন বলে রাধারানী পূর্ণ যৌবন প্রাপ্তা। যৌবন সবসময় অটল থাকে। এত গেল কায়িক দেহের কথা, কায়িক গুণের কথা, বয়সের কথা, রূপ লাবণ্যের কথা। এখন রাধারানীর পরনের বসনগুলা কোথা থেকে আসছিল?
রাধারানী যখন সৃষ্টি হলেন, প্রকট হলেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি থেকে, তো তিনার যে পরনের বসন কোথার থেকে আসে, মানে বস্ত্র। বসন বা বস্ত্রকে আমরা দুই ভাগে বিভক্ত করে থাকি, একটা হলো অন্তবাস, একটা হলো বহির্বাস। একটা ভিতরের বস্ত্র, একটা বাইরের বস্ত্র বলা হয়, বা অধুবসন বা উত্তরীয় বস্ত্র আমরা বলে থাকি। আচ্ছা, অধুবসনটি কি? লজ্জা নিবারণের যে বসন, সেটাকে বলা হয় অধুবসন। সেটা কি দিয়ে তৈরি হয়েছিল? শ্রীকৃষ্ণের লজ্জারূপা পট্টসূত্র দিয়ে নির্মিত রাধারানীর নীল শাড়ি। যেখানে উৎসবে অনুষ্ঠান হয় দেখবেন রাধারানীর জন্য নীল শাড়ি আনা হয়, বা নীল পাইরের শাড়ি। হ্যাঁ, নীল শাড়ি উড়িল, মনেছেন? সেটা শ্রীকৃষ্ণের লজ্জারূপা পট্টসূত্রের দ্বারা নির্মিত তৈরিত শাড়ি। দ্বিতীয় বসন, আমরা যে ছায়া বা পেটিকুট পরি, সেটা কোথা থেকে তৈরি হলো? কৃষ্ণের অনুরাগ সুতার দ্বারা তৈরি অরুণাবর্ণা। রাধারানী অরুণ বর্ণের ছায়া পরতেন আর নীল শাড়ি পরতেন, অরুণ বর্ণা। সূর্য যখন উদয় হয় তখন যেরকম। এবার তৃতীয় বসন কি? ব্লাউজ, মহিলাদের ব্লাউজ। উহা কি? কৃষ্ণের প্রণয় মানরূপ কাচুলির দ্বারা তৈরি হয়েছিল। শ্রী রাধারানীর বক্ষস্থল আবৃত্তি করার জন্য, এই জন্য ব্লাউজ বলা হয় আমরা, আবৃত্তি করার জন্য। এবার রাধারানীর কায়িক গুণের সৌন্দর্য, রাধারানীর শরীরটাকে দেখতে এত সুন্দর কেন ছিল, সৌন্দর্য কেন ছিল? এবার বলছেন, কুমকুম অভিরূপতার জন্য, সখী প্রণয়রূপ চন্দন, আর মাধুর্যের জন্য স্মৃত কান্তিরূপ কর্পুল। এসব শ্রীকৃষ্ণ থেকে আসেছে। এইসব একত্র মিশ্রিত করে রাধারানীর অঙ্গে লেপন করা হতো। এই তিনটি বস্তু সর্বদাই রাধারানীর অঙ্গে লেপন করা হতো বলে রাধারানীর অঙ্গের সৌন্দর্য, রাধারানীর অভিরূপতা এবং মাধুর্য সর্বদা ভূষিত হইত। আর কৃষ্ণের উজ্জ্বল রসই ছিল রাধারানীর শরীরের ঘ্রাণ। যে মৃগমন্দ কস্তুরী গন্ধ শরীর থেকে আসতো, সেটা ছিল শ্রীকৃষ্ণের উজ্জ্বল রস। শ্রীকৃষ্ণের এই মধুর রস বা সিঙ্গার রসই রাধারানীর অঙ্গের সম্পূর্ণ বৈচিত্র্য। সম্পূর্ণ অঙ্গের বৈচিত্র্য তার থেকে উৎপত্তি হয়েছিল। এবার হলো রাধারানী একটা উড়না পরেন। সেই উড়নাটা কোথার থেকে আসছিল? আমরা যাকে উত্তরী বলি, বা কেউ বলে দুপাট্টা, কেউ বলে এক পাট্টা, কত নাম বলে। এবার সেই উত্তরী বা উড়নার কথা বলছেন, সে কোথার থেকে আসলো? ধীরাধীর আত্মক গুণ, শ্রীকৃষ্ণের ধীরাধিক আত্মক গুণের অঙ্গ স্বরূপ পট্টবাস। এটি ধীরাধীর আত্মক গুণ বলতে কি বোঝায়? বলছে তিন প্রকারে আছে। এক হলো প্রগলাভ্য, মধ্য, এক হলো মূর্ধা। প্রগলাভ্য, মধ্য ও মূর্ধা, এই তিনটির মধ্যে প্রগলাভ্য অর্থাৎ অত্যন্ত ক্রুদ্ধ হইয়া তারণ পরায়ণ, মধ্যা অর্থাৎ অপূর্ণ রুষ্টবিষ্টা হইয়া কটুবাক্য বলা, আর মুগ্ধা অর্থাৎ অল্প রুষেতেই প্রয়াণ হইয়া ক্রন্দনাদি করা। এই তিনটি গুণ হইতে যে উত্তরী তৈরি হয়েছিল, রাধারানী সেই উত্তরী অঙ্গে ধারণ করিতেন। এই হলো রাধারানীর উত্তরীর কথা বর্ণন করলেন।
এইভাবে শ্রীকৃষ্ণের এক একটা গুণ হইতে এক একটা দ্রব্য সৃষ্টি হয়েছে, হয়ে রাধারানীর অঙ্গেতে সেগুলা বর্ষিত হয়েছিল। এবার বললেন শ্রী রাধিকার ঠোঁটটা দেখতে লাল কেন? রাধিকার কুষ্ঠ ঠোঁট কেমন করে লাল হলো? শ্রীকৃষ্ণ অনুরাগ রূপী তাম্বুল চর্বণ করতে করতে রাধার ঠোঁট দুটি লাল হইত। শ্রীকৃষ্ণের প্রতি প্রচ্ছন্ন মানই হল রাধারানীর কেশ বিনাশ্য। বক্রকেশ দেখতে অতি সুন্দর, চক্ষু সাধারণত কৌটিল্যতা প্রকাশ করে, তাই কৃষ্ণের প্রেম কৌটিল্যতা যেন তার নয়নদ্বয়ের কাজল রূপে সর্বদা শোভা পাইত। তারপর রাধারানীর অঙ্গের মধ্যে আরো 20টি অলঙ্কার ছিল। আমরা বলি সাধারণত 16 সিঙ্গার, একজন নারীকে 16 সিঙ্গারে সাজানো হয়, কিন্তু রাধারানীর অঙ্গে 20টি সিঙ্গার ছিল, অলঙ্কার ছিল। সেগুলাকে বলা হয় ভাব অলঙ্কার। ভাব অলঙ্কার প্রকাশ পেয়েছিল কিভাবে? 3টি অঙ্গজ, হাব ভাব হেলা, 60টি অজ নজ, শুভা কান্তি দীপ্তি মাধুর্য প্রগলাভ্য ঔদার্য ও ধৈর্য, 10টি স্বভাবজ, লীলা বিলাস বিচ্ছেদ বিভ্রম কিলকিঞ্চিত মঠ্রারীয় কণ্ঠনিয়ম বিবক্ষ ললিত ও বিকৃতি। এইগুলার ব্যাখ্যা পরে করেছেন বিস্তারিতভাবে। কোনটাকে কি বলা হয়, কেন বলা হয়, তার ব্যাখ্যা। পুষ্পমালা যে রূপে দেহের মধ্যে শোভা বৃদ্ধি করে, শ্রী রাধিকার গুণশ্রেণী সেই রূপে তার অঙ্গে শোভিত হয়ে তার অঙ্গের শোভা বৃদ্ধি করেছিল। নিজের অঙ্গের স্বরূপ এবং রূপ গৃহে রাধিকার গর্বরূপ পালঙ্কে বসে সর্বদা শ্রীকৃষ্ণ সঙ্গ লাভেরই চিন্তা করিত। শ্রীকৃষ্ণের থেকে এই সমস্ত এসেছে গুণ, আর সেই গুণই আবার শ্রীকৃষ্ণকে সঙ্গ লাভের ইচ্ছা করতেন। এই রূপে নাম গুণ ও যশ শ্রবণই হল রাধারানীর কর্ণের ভূষণ। শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণটাই ছিল রাধারানীর কর্ণের ভূষণ। প্রেমধনে ধনী ছিলেন রাধারানী, অপুরন্ত গুণের পরম গুণবতী ছিলেন রাধারানী। তিনি শ্রীকৃষ্ণের শৃঙ্গার রসের কন্দর্প মত্ততা রূপ মধু পরিবেশন করতেন, পান করতেন এবং নিরন্তর কৃষ্ণের সমস্ত বাসনা তিনি পূর্ণ করার ইচ্ছা প্রয়াস করতেন। অনন্ত গুণ ছিল রাধিকার, সমস্ত গুণ শ্রীকৃষ্ণ থেকে এসেছে। রাধিকার অনন্ত গুণের মধ্যে 25টি ছিল প্রধান গুণ, যেই গুণের বশ হন কৃষ্ণ ভগবান। তাই রাধারানীর ওই সমস্ত গুণের দ্বারা কৃষ্ণ বশীভূত হয়েছিলেন। পতির নিকট হইতে অধিক রূপে আদর পাওয়াকে বলা হয় সৌভাগ্যবতী। আচ্ছা, এই সৌভাগ্য স্বরূপিণী উজ্জ্বল তিলকটি হল রাধারানীর মনোহর। তাই রাধারানীর কপালেও তিলক ছিল, কিন্তু সেটা কিসের? শ্রীকৃষ্ণের আদর। বলছেন পতির নিকট থেকে অধিক রূপে আদর পাওয়াকে বলা হয় সৌভাগ্যবতী বলে, আর সৌভাগ্যরূপী উজ্জ্বল তিলকই রাধারানীর মনোহর ছিল। বর্তমান সময়ে আমরা যে পরিবারের আমরা ভগবানের কপালে সেই পরিবারের তিলক করাই, মনে আছে?
যে নিত্যানন্দ সে ভগবানের নিত্যানন্দ পরিবার চালু করাবে, যে অদ্বৈত অদ্বৈত পরিবার, যে গদাধর গদাধর পরিবারে করায়, কপালে শুভাবে। প্রেম ও বৈচিত্র্যই শ্রীরাধা হৃদয়ের হার। শ্রীকৃষ্ণের প্রেম বৈচিত্র্যটা ছিল রাধারানীর হার। নিত্য নবযৌবন, নিত্য কিশোর রূপা শ্রী রাধা প্রিয়সী সখী স্কন্ধে হাত দিয়ে অবস্থান করিতে লাগিলেন। এক কথায় শ্রীকৃষ্ণের বিশুদ্ধ প্রেমের রূপ হলেন রাধারানী। শ্রীকৃষ্ণের বিশুদ্ধ প্রেম রূপ রত্ন খনি হলেন রাধারানীর। যে শ্রীকৃষ্ণের সমস্ত রূপ গুণ খুন দ্বারা রাধারানীর দেহটা পরিপূর্ণ হয়েছিল, মনে হচ্ছে। তাই সব দিক দিকে বিচার করলে দেখা যায় রাধারানী ছিলেন সমস্ত গোপীগণের মধ্যে সৌভাগ্যবতী। তার সৌভাগ্যের গুণের অনন্ত অনন্ত গুণ ছিল, তার গুণ বলে শেষ করা যাবে না। সৌভাগ্য গুণও তিনি বাঞ্ছা করতেন। আবার ব্রজ রমণীগণ নিত্য গীতাদি করলে সেই কালে যে কলা প্রদর্শন করা হতো, সুপণ্ডিতা হলেও রাধিকার কাছে এসে কলাবিলাস শিক্ষা করতেন। ব্রজের যত গোপীগণ তারা রাধারানীর কাছ থেকে শিখতেন, কখন কিভাবে নৃত্য করবেন, কিভাবে অঙ্গভঙ্গি করবেন, কিভাবে কৃষ্ণের সঙ্গে কথা বলবেন, সব তিনার কাছ থেকে শিখতেন। তাই বলছে লক্ষ্মী, পার্বতী, ব্রহ্মাণী, সাবিত্রী শ্রী রাধিকার সৌন্দর্যাদি গুণকে কামনা করতেন। রাধার এত গুণ এত রূপ আমার কেন হয় না, এইভাবে তারা কামনা করতেন সেই রূপকে। মহামুনি বৈশিষ্ট্যের পত্নী অরুন্ধতীও রাধারানীর পতিব্রতা ধর্মকে কামনা করতেন। ওই রকম পতিব্রতা ধর্ম কেন আমার মধ্যে আসে না। সর্বোপরি বলা যায় যে শ্রীকৃষ্ণ হলেন সর্বজ্ঞ, তাই রাধারানীও হলেন সর্বজ্ঞা। তিনিও সব কিছু জানেন, বলার আগেই তিনি সব বুঝেন। শ্রীকৃষ্ণ সর্বজ্ঞ হইয়াও রাধারানীর প্রেমের অন্ত তিনি পেলেন না। রাধারানীর প্রেমের অন্ত খুঁজে পান নাই। এই কথা শোনার পরে মহাপ্রভু বলছেন, রায় রামানন্দ, তাহলে কৃষ্ণ তত্ত্বের কথা আমাকে একটু শোনা। প্রভু কহিন, জানিলাম রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব, শুনিতে চাহি দুহার বিলাস মহত্ব। এবার রাধা কৃষ্ণের বিলাস তত্ত্ব কথা তুমি আমার নিকটে বর্ণন করো। এতক্ষণ আমি শুনলাম রাধারানীর কথা, কৃষ্ণের কথা, এবার রাধা কৃষ্ণের বিলাস আমি শুনতে চাই। রায় কহে, কৃষ্ণ হন ধীর ললিত, নিরন্তর কামকিরা যাহার চরিত, রাত্রি দিন কুঞ্জ ক্রিয়া করে রাধাসনে, কিশোর বয়স সকল কইল ক্রিয়ারণে। প্রভু কহি, এহু হয় আগে কহ আর। রায় কহে, ইহা বই বুদ্ধি নাহি যে আমার, এর আগে কি হয়েছে সেটা আমি আর আপনাকে বলতে পারবো না, আর আগে আমি বলতে পারছি না। এত বলি আপন কৃত্য গীত একে গাইল। কতক্ষণ চিন্তা করার পরে একটা শ্লোক তিনার মনের পড়ল। মহাপ্রভুকে সেই শ্লোক তিনি শোনালেন। প্রেমে প্রভু সহস্তে তাহার মুখ আচ্ছা দিলা। মহাপ্রভু সেই শ্লোক শোনার পরে নিজেই নিজের মুখ আচ্ছাদন করে দিলেন। এর দ্বারা বোঝা গেল যে বিলাস ও মহত্ব সম্বন্ধে প্রভুর সব কিছু সেখানে আস্বাদন করা হয়ে গেছিল ওই একটি শ্লোকের মাধ্যমেই, যার ফলে বিলাস রস বিষয়ে মহাপ্রভু আর কোনো প্রকার প্রশ্ন করলেন না। এখানেই তিনার প্রশ্ন শেষ হয়ে গেল। মহাপ্রভু বললেন, আমি আজ বুঝতে পারলাম। প্রভু কহেন, সাধ্য বস্তু অবধি এই হয়, তোমার প্রসাদে তাহা জানিল নিশ্চয়। কিন্তু রায় রামানন্দ,
সাধ্য বস্তু সাধন বিনা কবু নাহি পায়। অতএব সাধনটা আমাকে বলো। রাধাকৃষ্ণকে পেতে গেলে আমাদের কি করতে হবে? রাধাকৃষ্ণের সেই প্রেম, সেই ভক্তি পেতে গেলে কি করতে হবে? সাধন বস্তু সাধ্য বিনা কেহ নাহি পায়, কৃপা করি কহরা ইহার উপায়। অতএব তুমি কৃপা করে আমাকে সেই উপায়টি বলো, কিভাবে সেই রাধাকৃষ্ণকে আমি পেতে পারি। রায় কহে যে কহাও সেই কহি বাণী, কি কহি যে ভালো মন্দ কিছুই নাহি জানি। মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অত্যন্ত রসিক গুণ সাধনের কথা। সাধনের কথা তো বড় ঘুর রসামৃত কথা। ঠিক আছে, শুনতে যখন চাচ্ছ বলি। রাধাকৃষ্ণের লীলা অতি গুরুতর। দাস্য বাৎসল্যাদি ভাবে তাহা কখনো না হইবে গোচর। সবই এক সখীগণ ইহার অধিকার, সখী হইতেই হয় এই লীলার বিস্তার। সখী বিনা এই লীলা পুষ্ট নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আচ্ছাদয়। সখী বিনা এই লীলা অন্যে নাহি গতি, সখী ভাবে যে তাকে করবে অনুগতি। অতএব রাধাকৃষ্ণের এই গুরু লীলা আস্বাদন করতে গেলে আপনাকে সখী ভাবে ভজন করতে হবে, মঞ্জুরি ভাবে ভজন করতে হইবে। সখী বিনা এই কুঞ্জেতে প্রবেশ করার কোনো অধিকার নাই, রাধাকৃষ্ণের বিলাস দর্শনের অধিকার নাই। রাধাকৃষ্ণের কুঞ্জ সেবা করতে গেলে আপনাকে মঞ্জুরি স্বরূপে ভজন করতে হবে। রাধাকৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পাবে, শ্রী গুরুদেব যাকে কৃপা করে অধিকার দিবেন কুঞ্জ সেবার। রাধাকৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইলে আর নাহি উপায়। কিভাবে পাবে? সখী মঞ্জুরি স্বরূপে পাবে। একাদশ ভাবযুক্ত মঞ্জুরি স্বরূপে রাধা গোবিন্দের ভজন করতে হবে। সখীর স্বভাব হয় এই অকথ্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলার নাহি কবু মন। কৃষ্ণ সহ রাধিকার লীলা যে করায়, নিজ সুখ হইতেও তারা কুটি সুখ পায়। তাই রাধা কৃষ্ণের সেই কুঞ্জ মিলন, কুঞ্জ লীলা এগুলি সখীগণই করাইয়া থাকেন, সখীভাবেই তাকে বসতে হয়। শ্রী রাধিকার সহিত সখীদের কি প্রকার প্রেম ছিল একটু বলো আমাকে রামানন্দ। রাধার স্বরূপ কৃষ্ণের প্রেম কল্পলতা। তখন রায় রামানন্দ বলছেন, একটু চিন্তা করে দেখুন, ভাবুন। রাধার স্বরূপ হলো কৃষ্ণ প্রেমলতা, সখীগণ হয় তার পল্লব ফুল পাতা। কৃষ্ণ লীলামৃত যদি লতাকে সিঞ্চয়, নিজ সুখ হইতে পল্লবাদি কুটি সুখ হয়। এই দুই প্রয়ারের তাৎপর্য হল, লাদিনী শক্তির সার হলেন রাধারানী। লাদিনী শক্তির সার হলো প্রেম, প্রেমের সার হলো রাধার স্বরূপ, আর তার এই প্রেমকে দিয়ে তিনি হলেন কল্পলতা স্বরূপ। সখীগণ হলেন এই কল্পলতার সঙ্গে জড়িত পাতা ফুলের মতন। মূল লতা, লতার গুড়াতে যদি কেউ জল দেয়, তাহলে লতা যতটা সুখী হয়, খুশি হয়, আনন্দ হয়, তার থেকে বেশি পত্র পুষ্প আনন্দ পেয়ে থাকে। তাই এখানে এইটি বোঝানো হয়েছে, কৃষ্ণ যদি রাধাকে জড়িয়ে ধরেন বা রাধা যদি কৃষ্ণকে জড়িয়ে ধরেন, আলিঙ্গন করেন, তাহলে রাধা রানী কৃষ্ণকে আলিঙ্গন করে যতটা সুখ পান, সখীগণ সেটা দর্শন করে তার থেকে বেশি সুখ পায়।
তা থেকে অনেকটা বেশি প্রফুল্লিত হন। তাই লতার মূলে জল দিলে যেমন লতার থেকে পল্লবাদী সুখ পায়, ঠিক তেমনিভাবে কৃষ্ণকে রাধারানী আলিঙ্গন করলে সখীগণ তাহা দর্শন করেও বেশি সুখ পায়। এর অর্থ হলো কৃষ্ণ লীলারূপ অমৃত জলে যদি লতারূপী রাধাকে সিঞ্চন করেন, রাধা রূপ প্রেমকল্প লতাকে সিঞ্চন করেন, তবে পত্র পুষ্পাদির ন্যায় সখীগণ তারা কোটি সুখ লাভ করিয়া থাকেন। যদ্যপিও সখীগণের কৃষ্ণের সঙ্গে মিলনের কোনো ইচ্ছা নেই, যদ্যপিও সখী কৃষ্ণ সঙ্গমে নাহি মন, তথাপি রাধিকা যত্নে করানো সঙ্গম, নানা চলে কৃষ্ণ প্রেরণ করেন সঙ্গম করায়, আত্মসুখ সঙ্গ হইতে কোটি সুখ পায়। অন্যান্য বিশুদ্ধ প্রেমের মধ্যে দেখা গেল রসের পুষ্টতায় অধিক, তা সবার প্রেম দেখে কৃষ্ণ সন্তুষ্ট হতেন। সহজত গোপীগণের প্রেম নহিন কৃষ্ণে প্রকৃত কাম, কামক্রিয়া সৌম্য তার নাহি কামনাম। তার কারণ হল গোপীগণের আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ছিল না, তারা কৃষ্ণেন্দ্রিয় সুখের জন্যই সর্বদা থাকতেন। নিজের ইন্দ্রিয় সুখকে কাম বলে হয়, কৃষ্ণ সুখের তাৎপর্য গোপীগণের যে ভাব সেটাকে প্রেম বলা হয়েছে। নিজেন্দ্রিয় সুখবাঞ্ছা নাহি গোপীকার, কৃষ্ণ সুখ চিন্তে তাদের রাত্রি দিন করে বিহার। সেই গোপী ভাবামৃত যার লোভ হয়, বেদধর্ম ছাড়িয়া সেই কৃষ্ণরে ভজয়। অতএব কৃষ্ণকে ভজন করতে গেলে পুরুষ অভিমানে ভজন করা যাবে না, রাধারানীকে ভজন করতে গেলে পুরুষ অভিমানে ভজন করা যাবে না। ছাড়িয়া পুরুষ ভাব, নারী ভাবে, প্রকৃতি ভাবে, গোপী ভাবে, মঞ্জুরি স্বরূপে তাকে ভজন করতে হবে। এটাই হলো রাগানুগা ভজনের প্রথম সূত্র। রাগমার্গে ভজন করতে গেলে, রাগানুগা ভজন করতে গেলে পুরুষ অভিমান নিয়ে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের ভজন করা হবে না। রাগানুগা মার্গে তার ভজে যেই জন, সেই জন পাইবে ব্রজেন্দ্র নন্দন। ভগবান শ্রীকৃষ্ণকে রাগানুগা ভক্তি মার্গে ভজন না করলে পাওয়া যায় না। তুমি নারায়ণকে পাবে, লক্ষ্মীকে পাবে, বিষ্ণুকে পাবে, অন্যান্য দেবদেবীকে পেতে পারো পুরুষ অভিমানে ভজন করো, কিন্তু কৃষ্ণকে কখনো পাবেন না পুরুষ অভিমানে ভজন করে। মহাদেব পর্যন্ত রাসলীলায় গিয়েছিলেন নৃত্য করার জন্য। যমুনা বলেন, খবরদার, তোমাকে যেতে দিব না। এই রাসে একজন মাত্রই পুরুষ শ্রীকৃষ্ণ, আর সব নারী। তোমাকে যদি রাসে যেতে হয় তাহলে তুমি নারী দেহ প্রাপ্ত হয়ে যাও। মহাদেব বসে গেলেন তপস্যা করতে, তপস্যা করতে 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 তিনি নারী দেহ প্রাপ্ত হয়ে গেলেন, হয়ে রাসে চলে গেলেন। তাই মহাদেবের এক নাম হল গোপেশ্বর মহাদেব, নারী দেহ। প্রত্যেক দিন বিকালবেলা মহাদেবকে গোপীভাবে সাজিয়ে পূজা করা হয়, আরতি করা হয়। সকালে সকালে 8টার সময় মন্দির খুলে, তার থেকে দুপুরে 1টা পর্যন্ত যত পারে লোক দুধ, দই, ঘি সব ঢালতে আছে। তারপরে মন্দির বন্ধ হয়ে গেল, বিকাল 4টার সময় মন্দির খুলবে, আর জল ঢালা হবে না। এবার গোপী ভেবে ভেসে তেনাকে পূজা করা হয় গোপী রূপে। এই পুরুষ দেহে কখনো কৃষ্ণ ভজন হবে না। কৃষ্ণকে ভজন করতে গেলে নারী ভাবে ভজন করতে হবে। রাধারানীকে ভজন করতে গেলে পুরুষ অভিমান ত্যাগ করে মঞ্জুরি স্বরূপে ভজন করতে হবে, তবেই তাকে পাওয়া যাবে। এই জন্য বললেন রাগমার্গ ভজন। রাগমার্গে তারে ভজে যেই জন, সেই জন পায় ব্রজেন্দ্র নন্দন। ব্রজলোকের যে ভাব, সেই ভাব লইয়া তোমাকে ভজন করতে হবে।
গোপীদের মধ্যে মনের মধ্যে যে ভাব ছিল সেই ভাব নিয়ে তোমাকে ভজন করতে হবে। ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ ভজলে পায়। তো ভাবযুক্ত দেহটা কে দিবেন আপনাকে? আপনার শ্রী গুরুদেব আপনাকে দিবেন। কতটা ভাব থাকে ওখানে? 11টা ভাব থাকে। 11টা ভাবযুক্ত দেহ নিয়ে কৃষ্ণ ভজন করতে হয়। কেউ হয়তো ভাবতে পারেন যে এই রাগানুগা ভজনের প্রণালীটা কি রকম, ঠিক বুঝতে পারছেন না। অনেকে শুনে, আর সব সম্প্রদায়ের মধ্যে তো নেই এই রাগানুগা ভজন, সব মতপথের মধ্যে নেই। এই জন্য সবাই, এটা তো মহাপ্রভু এনে আমাদেরকে দিয়েছেন, তাই গৌরীয় বৈষ্ণবীর মধ্যে এটা আছে। কিন্তু এর মধ্যে ভাগ আছে। আপনি গৌরীয় মঠে গেলেও এই রাগানুগা ভজন পাবেন না, আপনি ইস্কনে যান এই রাগানুগা ভজন পাবেন না। একমাত্র এই বাবাজি সম্প্রদায়ের মধ্যেই এই রাগানুগা ভজনের পদ্ধতি এবং প্রণালীটা আছে, যা রূপ সনাতনাদি গোস্বামীগণ নিজে ভজন করে ভজন শিক্ষা দিয়ে গিয়েছেন। অন্যদের কাছে এই ভজন পাওয়া যায় না। এই জন্য অনেকে ইস্কন ছেড়ে, গৌরীয় মঠ ছেড়ে আবার বাবাজিদের কাছ থেকে পুনরায় দীক্ষা নিয়ে তারা এই রাগানুগা ভজন মার্গে ভজন করতেছে। যারা বুঝতে পেরেছে, যারা জানতে পেরেছে, তারাই আমাদের আসে না। এই কোটির মধ্যে কোটি, হাজারের মধ্যে হয়তো একজন আসে, না হলে সব মান যশ প্রতিষ্ঠার লোভে পড়ে থাকে মঠের মধ্যে। এখানে থাকলে খাবার পাবো, সম্মান পাবো, টাকা পাবো, এইসব ছেড়ে যাব কেন? এইভাবেই চলছে অধিকাংশ। তাই এখানে বলছেন এই রাগানুগা ভজন পদ্ধতিটা না, এটা অতি গোপনীয়। এটা শাস্ত্রগ্রন্থে বিশেষভাবে প্রচার হয় না, এটা গুরুমুখেই গুরুবিদ্যা থাকে, গোপন অবস্থাতেই থাকে। সাধক দেহে গোপী ভাব করি অঙ্গীকার। যখন মানুষ পঞ্চম সংস্কার হয়, পঞ্চম সংস্কারে দীক্ষা গ্রহণ করেন, তখন গুরুদেব তাকে 2টা দেহ দেন। একটা দেহ হলো সাধক দেহ, আর একটা দেহ হলো সিদ্ধ দেহ। সাধক দেহে তিনি একজন ব্রাহ্মণ বালক, তার দাদুর সঙ্গে তিলক থাকবে, পরনে ধুতি থাকবে, গলায় তুলসীর মালা থাকবে, উত্তরীয় থাকবে, বাস। তিনি ব্রাহ্মণ বালক চিন্তা করে পঞ্চতত্ত্বের উপাসনা করবেন। আবার যখন তিনি বৃন্দাবনে রাধা গোবিন্দের উপাসনা করবেন, তখন আমি একজন ব্রজের গোপী, আমার শরীরের বর্ণ এইরকম, আমার পরনের বস্ত্র ওই রকম, আমার স্বভাব ওই রকম, আমার বয়সটা এত, আমি অমুক কুঞ্জে থেকে আমি রাধা গোবিন্দের অমুক সেবা করতেছি, আমি অমুক সখীর অনুগতে ভজন করতেছি, আমি অমুক সখার অনুগতে আছি। এইভাবে 11টা ভাব থাকে। এই 11টা ভাবযুক্ত দেহকে চিন্তা করে করে তোমাকে ভজন করতে হইবে। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। এই সাধন দেহ, সাধক দেহ আর সিদ্ধ দেহ, এটা শ্রী গুরুদেবের কৃপায়, গুরুদেবের কাছ থেকেই পাওয়া যায়। যত পর্যন্ত লোক পঞ্চম সংস্কারে না হইবে, তত পর্যন্ত তাকে এই ভাব, এই মঞ্জুরি স্বরূপ দেওয়া হয় না। এমনকি শ্রীকৃষ্ণের সেই কাম বীজ এবং কাম গায়িত্রী দেওয়া হবে না। শ্রীকৃষ্ণের এই ভাব এবং এইটা নিতে গেলে তোমাকে সম্পূর্ণ সদাচার পালন করতে হইবে। সম্পূর্ণ সদাচার পালন না করলে এই ভজন তোমাকে দেওয়া যাবে না। না হলে যে দিবে তার ক্ষতি, আর যে নিবে তারও ক্ষতি, উভয়েরই ক্ষতি হয়ে যায়। তাই এখানে বলছেন, সাধক দেহে গোপী ভাব করি অঙ্গীকার, রাত্রি দিন চিন্তিবে রাধা কৃষ্ণের বিহার। সিদ্ধ দেহে চিন্তা করে তাহাই সেবন,
সখীভাবে পায় রাধা কৃষ্ণের চরণ। কারণ ওই কুঞ্জেতে প্রবেশ করতে গেলে আপনাকে নারী দেহ নিয়েই প্রবেশ করতে হইবে। আর শুধু নারী দেহ হলেই যে প্রবেশ করতে পারবেন এমন কথা নয়। কারণ বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী দেবী এসেছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলা করার জন্য। যমুনা দেবী বলছে, আমি তোমাকে যমুনা পার হয়ে বৃন্দাবনে ঢুকতে দিব না। তুমি যদি কৃষ্ণের সঙ্গে রাসলীলা করতে চাও, আগে গোপীর অনুগত স্বীকার করো। গোপীর আনুগত্য হয়ে তোমাকে ভজন করতে হবে, তবে তুমি কৃষ্ণ পাবে। গোপী ছাড়া কৃষ্ণ পাওয়া যাবে না। কিন্তু লক্ষ্মী দেবীর বড় অহংকার, বড় অভিমান, বড় ঐশ্বর্য। আমি বৈকুণ্ঠে নারায়ণের বক্ষবিলাসিনী লক্ষ্মী, আমারই স্বামী কৃষ্ণ রূপে এসেছেন, আমি আমার স্বামীর সঙ্গে রাসলীলা করতে যাব, আমি আবার গোপীর আনুগত্য হব কেন? যমুনা বলছেন, তোমার স্বামী এখানে রাসলীলা করছে না। তোমার স্বামী হলেন দেবকী নন্দন কৃষ্ণ। দেবকী নন্দন কৃষ্ণ এসেছেন কংসা আদি অসুরদেরকে মারার জন্য। ওই পুতনাকে মেরেছে, অগাসুরকে মেরেছে, বকাসুরকে মেরেছে, ধনুকাসুরকে মেরেছে, ওইগুলা তার কাজ। তোমার স্বামী যে নারায়ণ দেবকী নন্দন কৃষ্ণ, সে রাসলীলা করছে না, এখানে রাসলীলা করছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। অতএব ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সঙ্গে নাচতে গেলে তোমাকে গোপীর অনুগত হয়ে নাচতে, অর্থাৎ রাধারানী অনুগত হতে হবে। তোমাকে গোপীর অনুগত হবে। তিনি বলেন, না, আমি কারো অনুগত হব না, আমি ভজন করে কৃষ্ণকে লাভ করে তার সঙ্গে নাচবো। যাও বসো। এই জন্য আর বৃন্দাবনে ঢুকতে পারলেন না লক্ষ্মী। বসলেন কোথায়? শ্রীবন, বেলবন। বেলবনে বসে গেলেন, বসে ভজন করতে শুরু করলেন। ভজন করতে করতে কৃষ্ণ বৃন্দাবন লীলা শেষ করে, মথুরা লীলা শেষ করে, দ্বারকা লীলা শেষ করে চলে গেছে নিত্যধামে। লক্ষ্মী এখনো বসেই আছে, ভজনই করতেছে। 5000 বছর ধরে ভজন করে যেই ফল পাচ্ছেন না আপনি, গোপীর অনুগত স্বীকার করলে একদিনে সেই ফল পেয়ে যাবেন। অহংকার ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ না করলে হবে না। তাই এখানে এই কথাই বলছেন, গোপীর অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে বজিলে নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে। ওই যে উনি করেন নাই, এই জন্য। তাই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে যদি পেতে চাও, তাহলে গোপীর অনুগত স্বীকার করো, স্বীকার করো। গোপীদের অনুগত না মেনে যদি কেউ ঐশ্বর্য জ্ঞানে ভজন করে কৃষ্ণকে লাভ করতে চায়, তাহলে লক্ষ্মী দেবীর মতনই তার দুর্গতি হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। বললেন, এই জন্য বলছেন সর্বপ্রকার অহংকার ত্যাগ করো। ধনের অহংকার, রূপের অহংকার, বিদ্যার অহংকার, কুলের অহংকার, যৌবনের অহংকার ত্যাগ করে দিয়ে তুমি রাধারানীর চরণে শরণ নেও, আর শ্রী গুরুদেবীর অনুগত হয়ে তুমি গোপী দেহ নিয়ে ভজন করো। তাহলে তুমি অনায়াসেই লাভ করতে পারবে। এত শুনি প্রভু তারে কইলা আলিঙ্গন। এবার মহাপ্রভু উঠে রায় রামানন্দকে আলিঙ্গন করছেন। দুইজনে গলাগলি কুলাকুলি করেন, দুজনেই ক্রন্দন, প্রেমাবেশে কাঁদতেছেন। এই মতো প্রেমাবেশে সমস্ত রাত্রি ফুয়াইল শেষ। সন্ধ্যার সময় বসেছিলেন, কথা বলতে বলতে সারা রাত্রি শেষ, কোনো হুঁশ নাই কারো, কখন যে হয়ে গেল। প্রাতকাল দেখি নিজ কার্যে দুহিয়ে গেল। এবার লোকজন আসবে ঘাটে স্নান করতে, কোলাহল হাই হুল্লা আর হবে না হরিকথা। এবার চলো, এই জন্য হরিকথা শ্রবণ করতে গেলে একেবারে নির্জন একান্ত হওয়া চাই। বাইরের কোনো শব্দ এখানে আসবে না হরিকথায়। এইরকম নির্জন একান্ত না হলে রস আস্বাদন করা যায় না। বক্তা
বক্তা এতদিন পরে একজন শ্রোতার মতো শ্রোতা পেয়েছেন, রায় রামানন্দ একজন শ্রোতার মতো শ্রোতা পেয়েছেন এতদিন পরে। হ্যাঁ, তাই তিনি বলছেন আগামীকালকে আবার আসবেন, আগামীকালকে আবার আমরা আলোচনা করব। ওই রকম সন্ধ্যার সময় রাত্রে দুজন বসে, আর তৃতীয় ব্যক্তি নাই, আর তৃতীয় ব্যক্তি থাকলে কথা হবে। এই জন্য কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা চলবে না। তাই এই আবার রাত্রিবেলা আসবেন, এইভাবে দুজনে দুজনকে বিদায় দিয়ে করজোরে হাত করে মিনতি করে কত কিছু করলেন। হ্যাঁ, তারপর দিবস পুনরায় আসিবার জন্য করজোরে মিনতি করলেন। মোর কৃপা করিতে তোমার হইল আগমন, 10 দিন রহি তাহা কর শুধন। একদিন তোমার মুখে হরিকথা শুনে আমারই দুষ্ট মন শুধরাবে না, অন্ততপক্ষে 10 দিন তোমার মুখে কৃষ্ণ কথা যদি শুনি তাহলে এই দুষ্ট মন শুধরাবে। কারণ বললেন আপনি যত বড়ই জ্ঞানী হন না কেন, যত বড়ই পণ্ডিত হন না কেন, একটা প্রদীপ যেমন সমস্ত ঘরকে আলোকিত করে কিন্তু তার নিচেটা অন্ধকার থাকে। প্রদীপ সমস্ত ঘর আলোকিত করতেছে কিন্তু তার তলাটা অন্ধকার। তো পাশে যদি আরেকটা প্রদীপ রাখা হয় তাহলে এই প্রদীপের আলোতে ওই প্রদীপের তলার অন্ধকার দূর হবে, আর ওই প্রদীপের আলোতে এই প্রদীপের তলার অন্ধকার দূর হতে যাবে। এই জন্য সাধু সঙ্গ। প্রভু কহেন আইলাম শুনি তোমার গুণ, কৃষ্ণ কথা শুনিয়া শুদ্ধ হইল মন। তোমার কথা শুনে আমার মনটা শুদ্ধ হইল। জয়চে শুনিনু তৈছে দেখিনু তোমারও মহিমা। আমি সার্বভৌম ভট্টাচার্যের মুখে তোমার গুণের কথা যেভাবে শুনেছিলাম, আজ সত্যকে সেই সমস্ত দেখতে পেলাম। রাধা কৃষ্ণের প্রেমরস জ্ঞানের তুমি অসীমা। রাধা কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে তুমি যে এত জানো, আমার তো মনে হয় তোমার মতো আর কেউ জানবে না। আরে 10 দিন কি কথা, যতদিন আমার দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই আমি তোমার মুখে কৃষ্ণ কথা শুনব। মহাপ্রভু বলছেন, রায় রামানন্দ বলছে 10 দিনের কথা, থাকেন 10 দিন। আর মহাপ্রভু বলছেন 10 দিনের কথা তুমি কি বলছো? 10 দিনের কি কথা? যাবৎ আমি জীব, মানে এই দেহের মধ্যে যতদিন প্রাণ আছে তাবৎ তোমার সঙ্গ কবু না ছাড়িব। এমন একজন ভক্ত পেয়েছি, তাকে কি ছাড়া যায়? ছাড়ব না। নীলাচলে তুমি আমি থাকিব একসঙ্গে, সুখে গুয়াইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। আমি অল্প দিনের মধ্যেই এই দক্ষিণ ভারত ভ্রমণ করে নীলাচলে যাচ্ছি, তুমিও রাজার কার্য যত তাড়াতাড়ি পারো সমাধান করে নীলাচলে আসো। কারণ আমার মায়ের আদেশ, মায়ের আদেশে আমাকে নীলাচলেই থাকতে হবে, অন্য কোথায় থাকা যাবে না। মাতৃ আদেশ আমি পালন করতেছি। অতএব রায় রামানন্দ তুমিও রাজকার্যটা তাড়াতাড়ি সমাপ্ত করো, করে তুমি আসো, তুমি আমি দুজন নীলাচলে বসে থাকবো আর সবসময় কৃষ্ণ কথা শুনব। নীলাচলে তুমি আমি থাকবো একসঙ্গে, সুখে গুয়াইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। এত বলি দুহে নিজ নিজ কার্যে গেলা, সন্ধ্যাকালে পুনরায় আবার আসিয়া মিলিলা। এই দেখেন, সারাদিন অন্য কাজে ব্যস্ত, আর সন্ধ্যা হলেই বসে গেলেন কৃষ্ণ কথা বলতে। কৃষ্ণ কথা বলতে বলতে সমস্ত রজনী প্রভাবিত হয়। এত আমরা প্রথম দিনের পাঠের বিষয়বস্তু আলোচনা করলাম। মহাপ্রভু এবং রায় রামানন্দের যে মিলন, মিলনের প্রথম দিবসে যে যে তত্ত্ব আলোচনা করেছিলেন, তা আমরা তো 1 ঘন্টার মধ্যে সব হয়ে গেছে আলোচনা, আর তারা 12 ঘন্টা লেগেছে। তাহলে কিরকম রসটা ছিল? সন্ধ্যার সময় বেশ বসেছেন, ভোর হয়ে গেছে, 12 ঘন্টার সময়। আর সেটা আমরা 1 ঘন্টায় পাঠ করলাম, তো আমরা কি আর আস্বাদন করতে পারবো? আমরা তো সেই রসসিন্ধু, সেই প্রেম সিন্ধুর 1 ফোঁটা মাত্র আস্বাদন করলাম, 1 ফোঁটা মাত্র। এইভাবে
রায় রামানন্দ সংবাদের মাধ্যমে রাধা তত্ত্ব এবং কৃষ্ণ তত্ত্বের কথা ফুটে উঠেছিল। তাই এই তত্ত্ব যারা জানে তারা রাধারানীর চরণে তুলসী পাতা দিবে। এই তত্ত্ব যারা জানে তারা রাধারানীরও জন্মাষ্টমী ব্রত করবে। কিন্তু যারা জানে না তারা রাধার জন্মাষ্টমী করে না। ইস্কনে গিয়ে দেখেন করে না, দুপুরে 12টা পর্যন্ত থাকে, তারপরে তারা বছর লেচ্চ পেয় খাওয়া শুরু করে দেয়। অন্যের কথা কি বলবো, বুঝেছেন? তো এইভাবে সবাই জানে না রাধা তত্ত্ব। রাধা তত্ত্ব যারা জানে তারা রাধা রানীর ভজন করে। আর যারা রাধা তত্ত্ব জানে না এরা ওই জগন্নাথ দিয়ে লাফালাফি করবে আর ওই নৃসিংহ ভগবানকে নিয়ে লাফালাফি, আর কোনো কিছু নয়।